الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. আলহামদুলিল্লাহ, পবিত্র মাহে রমজান মাসে স্বামী স্ত্রীর সহবাস নিয়ে অত্যন্ত মূল্যবান ওয়াজ পড়বেন আজকের প্রধান বক্তা আলেমা কাদিজাতুল কুবরা। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, অনেক কষ্ট করে আলেমা কাদিজাতুল কুবরার সিরিয়াল পেয়েছি। অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটি সংগ্রহ করেছি। অত্যন্ত মায়াবী কণ্ঠ, যে কণ্ঠ শুনলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন। পৃথিবীর সেরা কণ্ঠ, যে কণ্ঠে আকাশে বাতাসে কম্পন সৃষ্টি হয়, মানুষের হৃদয় শীতল হয়ে যায়। আকাশের পাখি কণ্ঠ শোনার জন্য সিরিয়ালে লাইন ধরে, যে কণ্ঠে বাংলাদেশের সকল মানুষ অপেক্ষা হয়ে থাকে কখন শুনবে। কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন এই সেই কণ্ঠ। বিশ্বাস না হলে একবার নিজের কানে শুনুন। প্রিয় শ্রোতা ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয় স্বামী স্ত্রীর সহবাসীর বিষয়, রমজানের প্রস্তুতি ইসলামের আলোকে, কুরআন ও হাদিসের দৃষ্টিতে। এই আলোচনা হবে পবিত্রতা, সংযম, পারস্পরিক সম্মান ও তাকওয়ার ভিত্তিতে, যাতে রমজান আমাদের দাম্পত্য জীবনকে আরও সুন্দর ও বরকতময় করে তোলে। রমজান হচ্ছে আত্মশুদ্ধির মাস। আল্লাহ তাআলা কোরআনের সূরা বাকারা আয়াত 183 নম্বরে বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই তাকওয়াই হচ্ছে রমজানের মূল লক্ষ্য। তাই স্বামী স্ত্রী হিসাবে আমাদের সম্পর্ক এই তাকওয়ার আলোকে পরিচালিত হওয়া উচিত। ইসলাম দাম্পত্য সম্পর্ককে স্বাভাবিক ও পবিত্র হিসাবে স্বীকৃতি দিয়েছে। সূরা বাকারা আয়াত 187 নম্বরে আল্লাহ বলেন, তোমাদের জন্য রোজার রাতগুলোতে তোমাদের স্ত্রীর কাছে গমন করা হালাল করা হয়েছে। তারা তোমাদের জন্য পোশাক এবং তোমরা তাদের জন্য পোশাক। এই আয়াতে দাম্পত্য সম্পর্কের বৈধতা যেমন এসেছে, তেমনই এসেছে গভীর মানসিক সান্নিধ্য ও নিরাপত্তার শিক্ষা। পোশাক যেমন মানুষকে আচ্ছাদিত করে রক্ষা করে, সৌন্দর্য বৃদ্ধি করে, তেমনি স্বামী স্ত্রী একে অপরের জন্য প্রশান্তি ও নিরাপত্তার উৎস। রমজানের প্রস্তুতি নিতে গেলে প্রথমেই আমাদের জানতে হবে রোজার সময়সীমা। ফজর থেকে সূর্যাস্ত পর্যন্ত সহবাস সম্পূর্ণ হারাম। যদি কেউ ইচ্ছাকৃতভাবে রোজা অবস্থায় সহবাস করে, তবে তার রোজা ভেঙে যায় এবং কাফফারা আদায় করতে হয়। সহিহ হাদিসে এসেছে, এক ব্যক্তি রোজা অবস্থায় স্ত্রী সহবাস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলে তিনি তাকে কাফফারা হিসাবে দাস মুক্ত করা অথবা 2 মাস ধারাবাহিক রোজা রাখা অথবা 60 জন মিসকিনকে খাবার খাওয়ানোর নির্দেশ দেন। এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিমে। এর মাধ্যমে বোঝা যায় রোজার পবিত্রতা কতটা গুরুত্বপূর্ণ। তাই রমজানের আগে স্বামী স্ত্রীর উচিত পারস্পরিক বোঝাপড়া তৈরি করা। কখন বৈধ সময় আর কখন অবৈধ সময় তা পরিষ্কারভাবে জানা জরুরি। ইফতারের পর থেকে সাহরির আগে পর্যন্ত সময় সহবাস বৈধ, তবে এই সময়েও সংযম ও ইবাদতের ভারসাম্য রক্ষা করতে হবে। কারণ রমজান কেবল শারীরিক চাহিদা পূরণের মাস নয়, বরং ইবাদত, কুরআন তিলাওয়াত, তাহাজ্জুদ, দোয়া। এই মাস ইস্তিগফারের মাস। রমজানের প্রস্তুতির অংশ হিসেবে দাম্পত্য জীবনের নিয়ত শুদ্ধ করা জরুরি। স্বামী স্ত্রী যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একে অপরের হক আদায় করে, তবে তা ইবাদতে পরিণত হয়। হাদিসে এসেছে, তোমাদের কারো স্ত্রীর সাথে সহবাসেও সওয়াব রয়েছে। সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, কেউ নিজের কামনা পূরণ করলেও কি সওয়াব পাবে? তিনি বলেন, যদি সে হারাম পথে করত তবে গুনাহ হতো, সুতরাং হালাল পথে করলে সওয়াব হবে।
এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় বৈধ দাম্পত্য সম্পর্ক আল্লাহর নিকট পছন্দনীয়। রমজানের আগে স্বামী স্ত্রীর উচিত নিজেদের শারীরিক ও মানসিক প্রস্তুতি নেওয়া। অতিরিক্ত রাত জাগা বা এমন আচরণ যা ফজরের নামাজ ও সাহারিতে ব্যাঘাত ঘটায় তা পরিহার করা প্রয়োজন। যদি সহবাসীর কারণে ফরজ গোসল ফরজ হয় তবে তা যথাসময়ে আদায় করা অপরিহার্য। জানাবত অবস্থায় রোজা রাখা বৈধ, তবে ফজরের নামাজের আগে গোসল করা উত্তম যাতে নামাজ কাজা না হয়। রমজানে সংযমের শিক্ষা দাম্পত্য সম্পর্কেও প্রযোজ্য। স্বামী যেন স্ত্রীর ওপর জুলুম না করেন এবং স্ত্রীও স্বামীর হক নষ্ট না করেন। সহবাস পারস্পরিক সম্মতি ও সন্তুষ্টির বিষয়। ইসলাম কখনো জবরদস্তি সমর্থন করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাম্পত্য জীবনে কোমলতা ও উত্তম আচরণের শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। রমজানের প্রস্তুতির আরেকটি দিক হল গুনাহ থেকে দূরে থাকা। অশ্লীলতা, অশালীন কথা, অশোভন দৃষ্টি ও কল্পনা রোজার সওয়াব কমিয়ে দেয়। তাই স্বামী স্ত্রীর উচিত নিজেদের চোখ, কান ও হৃদয়কে হেফাজত করা। সহবাসীর সময়ও শালীনতা ও দোয়ার শিক্ষা রয়েছে। সহবাসের আগে বিসমিল্লাহ বলা এবং আল্লাহর কাছে শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় চাওয়া সুন্নাহ। রমজানে অনেক সময় ক্লান্তি ও শারীরিক দুর্বলতা দেখা দেয়, তাই স্বামী স্ত্রীর মধ্যে সহানুভূতি থাকা জরুরি। যদি একজন ক্লান্ত থাকে তবে অন্যজন তা বুঝে নেওয়া উচিত। রমজান ঝগড়া বা মান অভিমানের মাস নয়, বরং ক্ষমা ও ভালোবাসার মাস। সহবাস যেন সম্পর্ক মজবুত করার মাধ্যম হয়, ইবাদতের পথে প্রতিবন্ধক না হয়। রমজানের শেষ দশকে বিশেষ গুরুত্ব রয়েছে। এই সময় ইতিকাফ, লাইলাতুল কদর অনুসন্ধান এবং অধিক ইবাদতের উপর জোর দেওয়া হয়। কেউ যদি ইতিকাফে বসে তবে তার জন্য সহবাস সম্পূর্ণ নিষিদ্ধ যতক্ষণ না ইতিকাফ শেষ হয়। সূরা বাকারা আয়াত 187 নম্বরেই এ বিষয়ে নির্দেশনা রয়েছে। তাই রমজানের পরিকল্পনায় এই বিষয়গুলো মাথায় রাখা প্রয়োজন। স্বামী স্ত্রীর জন্য কিছু বাস্তব পরামর্শ হতে পারে। প্রথমত, রমজানের আগে খোলামেলা আলোচনা করুন। কোন সময় ইবাদতে বেশি মনোযোগ দেবেন তা ঠিক করুন। দ্বিতীয়ত, ইফতারের পর অতিরিক্ত ভোজন থেকে বিরত থাকুন যাতে শরীর ভারী না হয়। তৃতীয়ত, সহবাসের পর যথাসময়ে গোসল ও নামাজ আদায় নিশ্চিত করুন। চতুর্থত, রমজানে দোয়া করুন যেন আল্লাহ আপনাদের দাম্পত্য জীবনকে পবিত্র রাখেন। সবশেষে মনে রাখতে হবে, রমজান হচ্ছে আত্মসংযমের প্রশিক্ষণ। দিনের বেলায় বৈধ বিষয় থেকেও বিরত থাকা আমাদের শেখায় আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করা। এই ত্যাগের শিক্ষা যদি আমরা দাম্পত্য জীবনে প্রয়োগ করি তবে আমাদের সম্পর্ক হবে আরও পরিশুদ্ধ, আরও মজবুত এবং আল্লাহর সন্তুষ্টির উপযোগী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের সঠিক প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আমাদের দাম্পত্য জীবনকে হালাল, পবিত্র এবং বরকতময় করুন। আমাদের রোজা, নামাজ ও ইবাদত কবুল করুন এবং আমাদেরকে তাকওয়ার সর্বোচ্চ মর্যাদায় উন্নীত করুন। আমিন। প্রিয় দিনধার ইমানদার মমিন মুত্তাকি ভাই ও বোনেরা, আজকের ওয়াজটি কেমন হয়েছে? নিশ্চয়ই ভালো হয়েছে। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। নিয়মিত নতুন নতুন ওয়াজ পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং সামনে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ওয়াজটি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।